আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বন্ধুরা কেমন আছেন? সবার শুভকামনায় আজকে 3টি অ্যাগ্লোনিমার সমস্যা সমাধানের ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। 3টি সমস্যার মধ্যে দেখুন, প্রথম সমস্যাটি যেটি গাছের মধ্যে যদি শিকড় বৃদ্ধি হয়ে যায় কি হয়, নিচের টপ দিয়ে বের হয়ে যায় অনেক সময় এবং উপর থেকে বের হয়ে আসে। শিকড় যদি বৃদ্ধি হয় সেক্ষেত্রে কী করবেন? আবার দেখুন, ছোট একটি গাছের ভিতরে পাতাগুলি ফ্যাকাশে হয়ে গেছে, দুইটা পাতা মরেও যাচ্ছে। দেখুন, এই যে এখান থেকে পাতা মরে গেছে, এটা কেন? এটা কী জন্য? আবার দেখুন, আরেকটি মিডিয়াম সাইজের গাছ অ্যাগ্লোনিমা প্রজাতিরই পাতাগুলি নুয়ে গেছে, মানে পাতাগুলি সতেজতা পাচ্ছে না এবং উদ্যমতা নাই পাতার মধ্যে, মনে হয় যেন গাছটি মারা যাবে এরকম মনে হচ্ছে। তাহলে এখানে কি সমস্যা? আমরা অবশ্যই ভাববো এই রেমিডিতে কোনো সমস্যা আছে। যদি রেমিডি ভালো থাকতো সেক্ষেত্রে শিকড় গজাতো এবং গাছগুলি সতেজতা দেখা যেত, কিন্তু আমরা দেখছি 3টি গাছে 3টি সমস্যা। এখানে দেখেন শিকড় উপচে উপর দিকে বের হচ্ছে, মানে এত শিকড় বাড়ছে মাশাআল্লাহ, যেটা উপর থেকে বের হয়ে আসছে, নিচেও যেতে পারে উপর থেকে বের আসতে পারে। সেক্ষেত্রে টব চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে আমরা টব চেঞ্জ করে আমরা একটু বড় সাইজ টবে লাগাবো, যাতে শিকড়গুলি গজায় এবং চারা আরও বেশি পরিমাণে বৃদ্ধি হয়। ছিদ্রওয়ালা টব আমরা প্রথমেই সিলেকশন করব, কারণ ছিদ্র না থাকলে সমস্যা হবে। তবে বন্ধুদের জন্য আজকে একটা সারপ্রাইজ আছে, সেটা হচ্ছে ছিদ্রের মধ্যে আমরা শুধু রেমিডি দিই। আজকে তার রেমিডি দেবো না, রেমিডির আগেই আমরা ককশিট বা ফার্মাকল যাকে বলে, ছোট ছোট করে টুকরো টুকরো করে এই ফার্মাকল বা ককশিট আমরা ওই ছিদ্রের উপরে স্থাপন করব, যাতে আমার রেমিডি উপাদান মিডিয়া পানির সাথে বের না হয়ে যায়। এই ককশিটের টুকরোগুলি আমার রেমিডিকে রক্ষা করবে। আমি যে কষ্ট করে আমি এই গাছের গোড়ার মধ্যে ফাঙ্গিসাইড বিভিন্ন উপাদান ব্যবহার করি, সেটা পানির সাথে যাতে বের হয়ে না যায় বা আমার গুরুত্বপূর্ণ রেমিডি যাতে বের হয়ে না যায়, সেই জন্য আমি এই ককশিটগুলি ব্যবহার করব। তো বন্ধুরা দেখুন, উপর থেকে দেখা যায় আস্তে আস্তে আমরা টবটাকে নাড়া দিই, কারণ শিকড়ে ভরা গাছটি খেয়াল রাখতে হবে এবং অনেকগুলি গাছ একসাথে আছে, এই জন্য আস্তে আস্তে নাড়া দিই। নাড়া দিয়ে আমি উপর থেকে বের করে নিয়ে আসি। দেখুন, অনেকগুলি শিকড় এবং এমন অবস্থা শিকড়গুলি মনে যেন ফেটে বের হয়ে যাচ্ছে। তো এর কারণটা হচ্ছে যে পাত্রে আছে সে পাত্রে সে আর থাকতে পারতেছে না, তাকে একটু বড় পাত্র দিতে হবে। এই জন্য বড় পাত্র দিতে হবে, যাতে সে শিকড় আরও বৃদ্ধি হতে পারে, গাছ আরও বাড়তে পারে। যদি শিকড় বৃদ্ধি পায় তাহলে গাছ বাড়বে। আমার রেমিডি তৈরি করাই আছে আগের রেমিডি, সেই রেমিডি দিয়ে আমি গাছটি আবারও বড় পাত্রে রিপোর্টিং করব। দেখুন, রিপোর্টিং করার সময় আমি প্রথমে যে ককশিটের উপরে কিছু পরিমাণ রেমিডি দিয়ে দিচ্ছি। রেমিডি দেওয়ার উপরে ওই রেমিডির উপরেই এই যে গাছটার মধ্যে রেমিডি আছে, এই রেমিডি আমি ফেলবো না, এগুলি ফেলবো না, যেহেতু এগুলো যথার্থ। তার কারণ এত শিকড় আসছে, আমি ধরে নেব গাছটির রেমিডিগুলি ভালো ছিল, যার ফলে গাছটির শিকড় বৃদ্ধি হয়েছে। এই জন্য একটা রেমিডিও আমি ফেলবো না, এই রেমিডি সহ এবং নতুন রেমিডি দিয়ে আমি বড় পাত্রে রিপোর্টিং করছি। দেখুন, শুধু একটা কারণ, এখানে গাছ আরও বৃদ্ধি পাবে, শিকড় আরও গজাবে এবং চারাও আরও বৃদ্ধি হবে। তো এই জন্য আমি আস্তে আস্তে আমার এই অ্যাগ্লোনিমার চতুর্দিকে আস্তে আস্তে চেপে 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 আমি মিডিয়াগুলি দিতে থাকি। আমার আগের মিডিয়া, যে মিডিয়া তৈরি করি সচরাচর, সেই মিডিয়াগুলি দিয়ে দিয়ে আমি এই গাছটিকে পরিপূর্ণ করে দিই। পরিপূর্ণ করে দেওয়ার সময় খেয়াল রাখবো যাতে শিকড়ে যাতে চাপ না লাগে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। শিকড়ে চাপ দিলে সমস্যা হবে, শিকড় ভেঙে গেলে, কেটে গেলে বা নষ্ট হয়ে গেলে গাছের বৃদ্ধিটা ত্বরান্বিত হবে না। তো ঠিক আছে, এবার দেখেন দ্বিতীয় যে গাছটি, একই অবস্থা। গাছটির পাতাটা একেবারে নুয়ে আছে, একটা পাতা কুকড়ে আছে, একটা পাতা মনে হয় যেন মারা যাবে গাছটি। তাহলে অবশ্যই ভাববো আমার রেমিডিতে কোনো ঝামেলা আছে বা রেমিডি নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল করতে হবে যে রেমিডি চেঞ্জ করে দেওয়া লাগবে। চেঞ্জ করে দেখুন, এখানে শিকড় তেমন গজায় নেই বললেই চলে, শিকড় নাই বললেই চলে।
তো পানি দিয়ে আমি চুবিয়ে দেখি যে এখানে কি পরিমাণ শিকড় আছে। পানি ছাড়া এটা বোঝা যাবে না, তবে কিছুটা বোঝা যাচ্ছে যে শিকড় নাই বললেই চলে। তো শিকড় না গজালে আমার চারা বাড়বে কীভাবে, পাতা স্ট্রং হবে কীভাবে? দেখুন শিকড় একেবারেই ছোট ছোট, একেবারেই ছোট। তো এই রেমিডির ভুলের কারণে, হয়তো বা ভুলের কারণে গাছটি বৃদ্ধি হচ্ছে না। এই জন্য সন্দেহ করে আমি রিপোর্টিং করছি। পাত্রের নিচে যাতে ছিদ্র থাকে খেয়াল রাখতে হবে, পাত্রের নিচে যাতে ছিদ্র থাকে। ঠিক সেমভাবে আমি ওই ককশিট দিয়ে ছিদ্রগুলির উপরে ককশিট দিয়ে রেমিডি দিব। এরপরে গাছটি সেখানে প্রতিস্থাপন করব, এগ্লোনিমা গাছটি প্রতিস্থাপন করব। দেখি রেমিডিটা চেঞ্জ করে দেখি। রেমিডির কারণেই দেখা গেছে আমাদের এগ্লোনিমা গাছে, বিশেষ করে এগ্লোনিমা গাছের রেমিডির জন্যেই বেশিরভাগ দেখছি আমি গাছ পচে যায়, নষ্ট হয়ে যায়, নুয়ে যায়, এমনকি একদিন মারা যায়। যদি রেমিডি ভুল করেন, আমি ভুল করি বা আপনারা কেউ ভুল করেন, তা সেক্ষেত্রে গাছ বাঁচবে না 100%। এগ্লোনিমার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে রেমিডি যাতে ঠিক থাকে। আর যখনই দেখবেন রেমিডি ঠিক আছে তখন মনে করবেন গাছটিও ঠিক আছে। তো এবার আমি ছোট্ট গাছটি দিয়ে দেখাচ্ছি। দেখুন ছোট গাছটি, সেখানে দেখছি যে আমি এই পাতা মরে যাচ্ছে, কুকড়ে যাচ্ছে। দেখুন আস্তে আস্তে নাড়া দিয়ে আমি গাছটিকে বের করছি। গাছটি বের করার পরেই আমি দেখব যে কি অবস্থা। দেখুন শিকড় হয়েও একই অবস্থা। শিকড় এটা গজিয়েছে সামান্য, একেবারে সামান্য, যেটা মানে আমি ট্রাবল ধরবো রেমিডি। গাছ ছোট হোক, বড় হোক, বিশাল আকারে হোক, খেয়াল রাখতে হবে যে গাছটি কখন কি প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী আমি ব্যবস্থা নিব। ছোট গাছটি দেখছি যে আমি অনেকদিন যাবত পাতাগুলি গ্রোথ হচ্ছে না, তো চিন্তা করলাম আমি রেমিডি চেঞ্জ করব। এই জন্য আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আমি চেঞ্জ করতেছি, আপনারাও শিখবেন। আমি কিন্তু নিজে শিখিনি, আমি ইউটিউব থেকে শিখেছি। তো ইউটিউব থেকে শিখেছি যেহেতু আমিও ইউটিউবে দিচ্ছি আপনাদেরকে, আপনারা ফলো করবেন। দেখুন লাগিয়ে ফেললাম 3টা গাছ একইভাবে। তো এভাবে আপনারা লাগালে আশা করি যে আপনাদের গাছ সতেজ থাকবে। তো ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, ফলো করবেন আমাকে। আমিও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত। আজকে এই পর্যন্তই। আল্লাহ।